ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে, মানুষ করার পরে খাওয়ানোর ভয়ে তোমরা কেউ নিজের সন্তানকে হত্যা করো। আপনি সবসময় ভাববেন যে পৃথিবীতে আসছে নিজের রুজি মেপে আসছে। অনেক ছেলে বিয়ে করতে দেরি করে, কি বলে জানেন, আমার ইনকামটা একটু বাড়ুক তারপরে বিয়ে করবা। বোকা, যাকে বিয়ে করে আনবি সে নিজের রুজি মেপে তোর ঘরে আসবে। আচ্ছা বলুন তো, আপনি আর আপনার স্ত্রী দুজনের 250 গ্রাম চাল লাগে। আচ্ছা একটা বেটা হয়ে গেলে ওই 250 গ্রামে হয় না বেড়ে যায়? বেড়ে যায়। ওই বাড়তিটা আমার আল্লাহ দান করে। যারা বলছেন আল্লাহ রুজির কেমন মালিক, তাদেরকে বলছি শোনো, তুমি তো মানুষ, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, মানুষই এমন একটা সৃষ্টি যাকে পরিশ্রম করে, রোজগার করে, ইনকাম করে, রান্না করে খাবার খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রান্না করতে হবে না। কেউ যদি বলে রুজির মালিক যখন আল্লাহ হুজুর বলে গেছে, তো সকালবেলায় ফজরের নামাজটা পড়ে বউকে ধরে আর একবার শুয়ে পড়বো, 12টায় উঠে ভাত পেয়ে যাবে। হাঁড়িটা বলে ভাত পাবে? পাবেন না। আপনাকে বাজারটা করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। মানুষ সকালবেলায় উঠে ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছে একটা পাখি বসে থাকে, তাকে না ইনকাম করতে হয় না পরিশ্রম, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। আরে ওই পাখিটা বাদ দেন, যে 10 গ্রাম 12 গ্রাম খেলে পেট ভরে যায়, পাখি বাদ দিয়ে দেন। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তাদের মধ্যে সবথেকে প্রাণী, বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, আমি তার 100 কুইন্টাল খাবারের রুজিটা আমি আল্লাহ দান করি। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি, আর মানুষ তোমাকে রুজি দান করতে পারবো না, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। অনেকজন মনে করে আমি পেটের সন্তানকে হত্যা করে দিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার কেউ জানে না আমি হত্যা করেছি। আল্লাহর কসম, আল্লাহ জানেন না? জানেন না? কোরআন খুলুন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই, সব আমি জানি। আর আপনি বলছেন লুকিয়ে? আমাদের দেশের ছেলেরা যারা লুকিয়ে পাপ করে, সে মনে করে আমি হাতের দ্বারা টুক করে দিলাম, কে জানলো? আমি তো চেহারার দ্বারা করেছি, আমি ইশারাই করেছি। আল্লাহর কসম, আল্লাহ সব জানেন। কিয়ামতের দিনে তোমাকে কথাই বলতে দেওয়া হবে না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের জবানগুলো সিলাই করে দেয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে। আমি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, এরা কথা বলতে লাগবে, তোমার সমস্ত পাপগুলো খুলে যাবে। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছি, নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, আমার বন্ধুগণ আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আমার মা আমার বোন আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা মনে মনে ভাবছেন কেউ যখন দেখেনি নষ্ট হয়ে গেছে, আর কে জানলো? আর কেউ জানলো না। কোরআনে আছে যারা এটা ভাবছে, বেঈমান কাফেররা নবীকে প্রশ্ন করেছিল, হে আল্লাহর নবী, মানুষ মরে যাওয়ার পরে আপনি বলছেন আল্লাহ কিয়ামতের দিনে পুনরায় দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেলেন 29 পারায়, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী বলো, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি এইভাবেই তাদেরকে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। এটা কোরআন। সকলে নিয়ত করুন, আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। যে পেটে আসছে আপনার স্ত্রীর, একটা অবাক করা তথ্য দিচ্ছি, আপনারা জানেন তাও শুনিয়ে দিচ্ছি, মনে পড়ে যাবে। যারা যুবক আছেন, মোবাইল দেখেন, খেলা দেখেন, 2023-এ মনে হয় ফুটবল বিশ্বকাপ হয়েছিল না?
আমি খেলা দেখি না। কত হয়েছিল, 22 না 23? 22। এই ফুটবল বিশ্বকাপটা কাতারে হয়েছিল। কোথায়? কথা বলে। কাতারে ফুটবল। যে ছেলেটার কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়েছিল তার অর্ধেকটা নেই। মোবাইল খুলে দেখলে সে হচ্ছে কাতারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিল থাকা অবস্থায়, জানেন, মায়ের গর্ভে যখন ছিল ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা করে বলল আপনার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার অর্ধেকটা নেই, একে ধ্বংস করে দেন, একে মিটিয়ে দাও। সঙ্গে সঙ্গে ডাক্তারকে কি উত্তর করে দিলেন? তাদের ইমানের মজবুতি দেখলেন, ইসলামের প্রতি কতটা খুঁটি আঁকড়িয়ে ধরেছিল। আল্লাহ যে আমার গর্ভে বাচ্চাটা দিয়েছে এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা কি আমি মানুষ করব? আল্লাহ হয়তো এর মধ্যে ভালাই রেখেছে। গোটা পৃথিবী তাকিয়ে দেখলো সেই অর্ধেকটা নেই, সেই বাচ্চাটা হাফিজে কোরআন, এবং তার তেলাওয়াতের দ্বারা গোটা বিশ্ব দেখলো কোরআন তেলাওয়াতের দ্বারা কি হলো? বিশ্বকাপ উদ্বোধন হলো। আপনার ভরসা নেই যে আমার পেটের বাচ্চা যিনি আসছে, যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, নিজের তকদির। কোরআন শোনাবো আর একটা মারাত্মক। এখানে মাস্টার কে কে আছেন? হাত তুলে। মাস্টার যদি কেউ থাকেন হাত তুলে। একটু অন্য কোনো অসুবিধা, আমি খালি কোরআনে আয়াত শোনাবো একটা, আপনার দিকে দেখি। পয়সা নেবো না, পয়সা যা দিবা দিয়ে দিয়েছেন, আমি টাকা নেবো। যাই হোক, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই যে আলেমরা আমার পেছনে বসে আছেন, মৌলবীরা, আমরা মৌলবী। আচ্ছা জিজ্ঞেস করুন তো ইনাকে, যে ইনি দুনিয়াতে আসার আগে ইনার পরিবারের কেউ জানতো যে আমার একটা বেটা হবে মৌলবী হবে? কথা বলে না। কেউ জানতো যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে? এখানে একজন হাত তুলেন তো যে আমার একটা বেটা হবে ডাক্তার হবে, বলতে পারবে? কোরআন সূরা দাহার 29 পারা, হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলে দাও, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমাদের কোন সমাজে কালচার ছিল না। তোমরা দুনিয়াতে যাবার আগে, পাঠাবার আগে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ যোগ্যতা দান করেছি। ইয়াসিন বক্তব্য দিচ্ছে, আপনাদের মনে হচ্ছে বক্তা। আমার আগে মহসিন ভাই বললেন মাস্টার পড়াচ্ছে স্কুলে, বোর্ডে লেখছে, ছাত্রদিকে শিক্ষা দিচ্ছে। বলুন তো, আমার ব্রেনটা খারাপ হয়ে গেলে আমাকে বক্তা বলবে না পাগল বলবে? পাগল। তাহলে এই মেমোরিটা যিনি পরিচালনা করছেন তিনি কত বড় কুদরতওয়ালা, কত বড় শক্তিশালী। যিনি পেটে বাচ্চা দান করেছেন তিনি কত বড় শক্তিশালী। একটা সমুদ্রের তিমি মাছকে বিনা পরিশ্রমে আল্লাহ যদি 100 কুইন্টাল খাবার দেয় 24 ঘন্টায়, তোমার বাচ্চার খাবারটা তুমি ইনকাম করে দিচ্ছ, কে বললো তোমাকে? বাহানা মানুষ, বাপ হচ্ছে বাহানা, মা হচ্ছে বাহানা। যেমন একটা উদাহরণ দিই, যদি বলে আমি কি করে মানুষ করব, আচ্ছা আপনার ধরলেন একটা বেটা আছে, আপনি বললেন আর একটা হলে কি করে মানুষ করব, তাহলে আপনি মরে গেলে ছেলেটার কি হবে? মানুষ মারা যায় না, যায় না? আজকে আমি বেঁচে আছি, আমার দুটো মেয়ে, আমি যদি মরে যাই আমার মেয়েগুলার খেতে পাবে না তো, মরে যাবে তো নাকি? কে দিবে? আল্লাহ রুজি দিবে। তকদিরে যেটা লিখেছে সেটাই। যদি কারো তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, আমি আপনার বর্তমান জেলায় দেখাবো 150 বিঘে জমির মালিক। আপনাদের এলাকায় কেউ আছে 150 বিঘে জমির মালিক? নাই। আমার বর্ধমানে এখনো পাবেন, আমার এলাকায়, আমার গলসি থানায় 100 বিঘে জমির মালিকও পাবেন। 50, 60, 70 আমার গ্রামে আছে। 60, 70, 80 বিঘে জমির মালিক আমার গ্রামে এখন আছে। তো আমাদের বর্তমান জেলায় 150 বিঘে জমির মালিক এখন 1.5 কাঠা নেই। তাদের সন্তানরা চায়ের কাপ ধুচ্ছে রাস্তায়, তার নাম আল্লাহ। কেউ যদি মনে করে আমি সুদ খেয়ে, হারাম খেয়ে, যাই করে হোক আমার বেটাকে বড় লোক করে যাবো, আল্লাহর কসম তোমার ছেলের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে। ঠিক বললাম না ভুল বললাম? 1 টাকা যদি নিয়ে যান না দিয়ে, ইমানদারির সঙ্গে বলুন, যারা আমার যুবক আছেন, বাবাজি আছেন, একটা লোক সুদ খায়, সুদ খেতে খেতে মারা গেল, সেই লোকটার সন্তান আছে, সে কি চায়ের দোকানে কিংবা কোনো মানুষের কাছে গর্ব করে বলতে পারবে আমার বাপ হালাল খাইয়ে মানুষ করেছে? যদিও বলে না, লোকে মুচকে হাসবে, শালা কি বলছে দেখ, বলবে না? বলবে না।
কিন্তু তোমার বাপ সবজি বিক্রি করেছে ইসলামপুর বাজারে, হালাল কারবার করেছে, তোমাকে সম্পদ দিয়ে যায়নি, কোন রকম একটা টিনের চাল বাড়ি করে দিয়ে গেছে, তোমাকে মানুষ করেছে হালাল খাইয়ে। তুমি গর্ব করে চায়ের দোকানে বলতে পারবে যে কেউ বলতে পারবে না আমার বাপ 1 টাকা হারামি ইনকাম করেছে, আমাদেরকে হালাল খাইয়ে বুক চাপড়িয়ে বলতে পারবেন মানুষ করেছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষের রেখে যাওয়া 3টে সাদকা, মারাত্মক সাদকা। কটা বললাম বাবা? 3টে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নেক সন্তান। নেক সন্তান, আপনি সন্তানকে নেক তৈরি করুন। নামাজি মুসল্লি, আজকে দেখুন না 90% লোক বেনামাজি, অথচ এমনও আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। আবার কটা বেনামাজি আছে? তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে কি জানেন? 5 ওয়াক্তের পরে একটা জুম্মা আর একটা ঈদ আর বাকরা ঈদ। ঈদের দিনে লাপাই বাসি কারা? ওই মাল কটা জীবনে নামাজ পড়ে না। পেছনে কাতারে কে বলল হুজুর একটা নিয়ত খান বলে দেন, তবে নিয়ত নিয়ে করবি কি? আত্মাহাতু জানে না, দরুদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ওইটা নিয়ে কি করবি? ধুয়ে খাবি? নিয়ত নিয়ে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনাকে দেখিয়ে দেবো সমাজ ব্যবস্থা কোথায় পৌঁছেছে। মানুষ মারা গেছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, 5 ওয়াক্তের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ছে, আর কিছু হযরত উজু করে দাঁড়িয়েছে শুধু জানাজা। ঠিক বললাম? আরে ভাই, কমপক্ষে জানাজাটা পড়তে এসেছিস, চোখের পানি ফেলিয়ে সেই দিনে ইমামের পেছনে মাথাটা ঠুকেলে আল্লাহ কবুল করে নিলে কবুল হয়ে যাবে। যদি বলেন নামাজে হুজুর কি ফায়দা আছে, আমি বলিনি, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ কাজ কোন দিকে নিয়ে যায়? কথা বলেন। ভালো কাজের দিকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে সরিয়ে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে কি ভাসে? লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে। অনেকজন বলে না, ও আমার বন্ধুরা মদ খেলে কি হবে, আমি তো জীবনে খাই না। ঠিক 3 মাস পরে তো হাফ গ্লাস খাবি, 6 মাস পরে 1 গ্লাস খাবি, 1 বছর পরে বোতলের মাতাল হবি, যেহেতু সঙ্গগুলো খারাপ। 5 জন মদ খাচ্ছে, সে একা পরেজগার বলছে আমি মদ খাবো না। তাকে বললে, একদিন বললে 1 সপ্তাহ পরে একটু নিয়ে দেখ না, বেশি মানে 1 কুলিলে ও গিলাস করে একটু কুলিয়ে খাস কি করে, এত খারাপ। এই যে গেল, ঠিক 1 বছর পরেই মালটা বোতলের মাতাল হয়ে গেছে, সঙ্গটা খারাপ। আমার গাড়ির ড্রাইভারকে কে কে দেখেছেন জানি না, গাড়িতে বসে আছে, 9 বছর গাড়ি চালাচ্ছে। আমার গাড়িতে যেদিনে বসেছিল সেই দিনে হাতে বালা, 1 হাতে সুতো, আপনার গলায় চেন, রূপোর, চুলের কাটিং আলাদা, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। যেদিন আমি জীবনে দাওয়াত দিই নাই ওকে। আমি দাওয়াত দিতে গেলি কালকে বলবে হুজুরা গাড়ি চালাবেন, তাই না? গুটকাও খেতে, জীবনে দাওয়াত দিইনি। আমি খালি বক্তব্য দিয়েছি, সে আমার সাথে ঘুরেছে, এসছে, আমি নামাজ পড়েছি, সে দাঁড়িয়ে থেকেছে গাড়িতে। আল্লাহ তাকে এমন হিদায়াত দিয়েছে, একদিন হঠাৎ করে দেখছে আমার মতো সাদা পাঞ্জাবি লুঙ্গি পরে চলে এসছে, চেন খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে, জিন্সের প্যান্ট গেঞ্জি। বলছে হুজুর আমি কিছু ছিট কিনবো বর্ধমানে, পাঞ্জাবি করাবেন। কেন? বলে ওইগুলো আর পরবো না, আমাকে কিরকম লাগছে। সেই যে দাড়ি ছেড়েছে, সেই যে প্যান্ট শার্ট ছেড়েছে, আপনি গিয়ে দেখুন আমার থেকে বড় মৌলবি হবে। তখন মানুষ এতটা আমাকে চিনত না। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেছি এক জায়গায় জলসা করতে, আমাকে চিনে না। এই বয়স্ক চাচাদের খিদমতের দায়িত্ব আমার, খিদমত করবে বক্তাদের। আমি গাড়ি থেকে দুজনাই নেমে যাচ্ছি, একজন চাচা নিতে এলো, হুজুর চলুন। আমাকে বলে না আমার ড্রাইভার, ও তো আমার থেকে বড় বড় দাড়ি, আমার তো দাড়ি নাই। অনেকজন আমাকে বলে আর ব্যান্ড শোনা যাবে না, দাড়ি নাই। আমি কি করব, দাড়ি আল্লাহ না দিলে, তোর কাছে চাপান থাকলে দিবি, ছড়াবো, বেরিয়ে যাবে। তো সেখানে ওর হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আমি তাকে ড্রাইভারকে প্রথম ছেড়ে দেবো, চল। সেখানে গিয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু কুয়োতে পানি তুলে, কিসে পানি তুলে? কুয়োতে, ওদের কল ফল নাই, কুয়োতে পানি। তো দেখছি ওকে কুয়োতে বদনা করে পানি দিচ্ছে, আমাকে দেয় না, উজু করার পানি ওকে দিচ্ছে।
কোনো ঝামেলা লাগলো তখন ঠিক আছে তুই উজু কর, আমি নিজে পানি নিয়ে উজু করলাম। নাস্তা করতে বসেছি, খান